হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটস ওয়ার্ল্ড বাই নবনীতা। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আংটি সহ হাতের এই সুন্দর ব্রেসলেটটি করা যায়। এই ব্রেসলেট করার জন্য আমাদেরকে প্রথমে লাউ পুঁতি দিয়ে একটু ফুল তৈরি করে নিতে হবে। এই সবুজটি লাউ পুঁতি নাম। আমি রক্সুতা নিচ্ছি এবং আমাদের সাথে লাগবে মুক্তাপুঁতি। মুক্তাপুঁতি আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। আমি গোল্ডেন দিয়ে করেছি পরে আসলে, কিন্তু আপনাদের দেখানোর সময় এটা আমি সাদা দিয়ে করেছি। তো দেখুন, এভাবে বাম দিকের রক্সুতায় 3টি মুক্তাপুঁতি নিতে হবে। প্রথমে একটি লাউ পুঁতি, তারপর 3টি মুক্তাপুঁতি। ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন যে কোন মাথা দিয়ে লাউ পুঁতির ভিতর আমি সুতাটা বের করে নিচ্ছি। অন্যরকম করলে কিন্তু এই ডিজাইনটি আসবে না, ফুল এলোমেলো হয়ে যাবে। আমি যেভাবে নিয়েছি ঠিক সেভাবেই নিতে হবে। এই ব্রেসলেটটি বানিয়ে আপনারা আপনাদের মা, ভাবি, বোন অথবা ননদকে গিফট করতে পারেন। শুধুমাত্র ছেলে বন্ধুদেরকে গিফট করতে হবে এমন কোনো কথা নেই, তাই না? আমরা শেষ যে লাউ পুঁতি নিয়েছিলাম সেটাতে ক্রস করে নিলাম। এখন আরও 3টি মুক্তা পুঁতি এবং একটি লাউ পুঁতি উপরের দিকে যে রক্সুতা সেটির ভিতর আমি নিব। এটি নিচের দিকে রক্সুতায় নিলে চলবে না, উপরের দিকে রক্সুতাতেই নিতে হবে। এরপর আমি নিচের দিকে রক্সুতাটি দিয়ে লাউ পুঁতিটি, শুধু বাকিগুলো না, শুধুমাত্র লাউ পুঁতিটি ক্রস করে দিব। এরপর আস্তে আস্তে টেনে দিব। ভিউয়ার্স, দেখুন আমাদের ফুলের পাপড়িগুলো হয়ে যাচ্ছে। আসলে এভাবে করতে হবে পুরো ফুলটা। সবসময় উপরের দিকে রক্সুতা আমরা পুঁতিগুলো নিব, এটি অবশ্যই মনে রাখতে হবে ভিউয়ার্স। আমরা এখানে 6 পাপড়ির একটি ফুল করব, এজন্য আমাদের 6টি লাউ পুঁতি দরকার। আমাদের 5টি হয়ে গেছে, এখন আমরা 6 নাম্বারটি নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু 6টি লাউ পুঁতি হয়ে গেছে, কিন্তু আমাদের একটু জায়গাখানি ফাঁকা আছে। এর জন্য আমাদের শুধু মাত্র মুক্তা পুঁতি দিয়ে ভরাট করতে হবে। এবার নিচের দিকের সুতাটি আমি এই পুঁতির ভিতর দিয়ে বের করে নেব। আমাদের পরবর্তী কাজের সুবিধার জন্য আমি অন্য লাউ পুঁতির ভিতর দিয়ে এটি বের করে নেব।
এবার শুধুমাত্র 3টি মুক্তাপুঁতি নিয়ে আমি ফাঁকা স্থানটি ভরাট করে দেব। এবার মাঝে একটি পুঁতি দিয়ে রেণু দিব ফুলের। আপনারা চাইলে এখানে একটু বড় সাইজ পুঁতিও ইউজ করতে পারেন। একটি পুঁতি দেওয়ার পর আমি বাকি রক সুতাটি অন্য লাউ পুঁতির ভিতর দিয়ে বের করে নিব। ভিউয়ার্স দেখুন, আমি লাল লাউ পুঁতি এবং গোল্ডেন মুক্তা পুঁতি দিয়ে আরেকটি ফুল করেছি। মাঝখানে একটু বড় সাইজের মুক্তা পুঁতি আমি ব্যবহার করেছি। আমাদের দুই পাশে যে সুতা ছিল, অর্থাৎ রক সুতা যেটি ছিল, আমরা সেটিকে যে কোনো এক পাশের সুতা থেকে আরেক পাশে সুতার কাছে নিয়ে আসব। আমি ডান পাশের রক সুতাটিকে বাম পাশের রক সুতার কাছাকাছি করছি। তারপর আমি ভালো করে গিট দিয়ে নিব। আমার শেপ যদি একটু আঁকা বাঁকা হয়, আমি সেক্ষেত্রে হাত দিয়ে টেনে ঠিক করে নিব। এভাবে আমি গিট দিয়ে নিব, পরপর দুটি গিট দিব। এবং রক সুতার যে বাড়তি অংশ সেটি এই মুক্তাপুঁতিগুলোর অথবা লাউ পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর আমি এটাকে কেটে ফেলব। অনেকেই দেখতে চেয়েছেন ব্যাগের সুতো শেষ হয়ে গেলে কিভাবে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আইডিয়াটা নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের ফুল করা শেষ। এরকম আমরা দুটি ফুল করে নিব। আমরা আরও একটি সবুজ ফুল করে নিয়েছি। এবার আমাদের ব্রেসলেটের বাকি অংশ করার জন্য লাগবে গোল্ডেন কালারের 2 রকম পুঁতি, 6 নাম্বার এবং 4 নাম্বার। এছাড়া লাগবে আমাদের ক্রিস্টাল পুঁতি। আর আমাদের রক সুতা প্রতিবার আমরা একটি নিয়ে কাজ করি, কিন্তু এবার আমরা রক সুতা দুটি নিব। এটি কিন্তু একটি সুতার দুটি মাথা নয়, দুটি আলাদা সুতা। এবং ছোট যে মুক্তাপুঁতি অর্থাৎ 4 নাম্বার মুক্তাপুঁতি দিয়ে আমরা রক সুতা দুটি বের করে নিব।
এবার এভাবে আরও কয়েকটি ছোট ছোট মুক্তাপুঁতি নিব। আপনারা আপনাদের আঙ্গুলের যে আঙ্গুলে ব্রেসলেটটি পরবেন, এটি রিং সহ ব্রেসলেট যেহেতু, সো রিংয়ের জন্য আপনাদের আঙ্গুলে যতখানি মুক্তাপুঁতি লাগে আপনারা মাপটা দিয়ে নেবেন। আমার একটু বেশি লেগেছে। এভাবে বেশ কিছু পুঁতি দেওয়ার পরে আপনারা আপনাদের হাতের আঙ্গুলে এটি পরে দেখবেন যেটি ঠিকমতো লাগছে কিনা, বড় অথবা ছোট হচ্ছে কিনা, তাহলে প্রয়োজনে পুঁতি বাড়াবেন অথবা কমাবেন। যেহেতু আমারটি ফিট হয়েছে, এবার আমি আলাদা একটি পুঁতি নিব। এটিও ছোট পুঁতি এবং রক সুতার দুটি দুটি 4টি মাথায় সেই পুঁতির ভিতর দিয়ে বের করে নিব। দেখুন, দেখতে এমন হবে।